হরে কৃষ্ণ। তো গীতার গূঢ় রহস্য কথাতে আপনাদের সকলকে স্বাগতম। তো আমরা আজকে ভগবদ গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক থেকে আলোচনা করব। তো গীতার প্রথম অধ্যায় প্রথম শ্লোক আশা করি যারা গীতা পড়েন অনেকেই জানেন, যাদের মুখস্থ আছে আপনারা আমার সঙ্গে সঙ্গে বলতে পারেন। বলুন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুজুষব মামকা পাণ্ডবাশ্চৈব কিং কুর্বতা সঞ্জয়। এই শ্লোকটা বলেছেন ধৃতরাষ্ট্র। এই শ্লোকটা ধৃতরাষ্ট্র কখন বলছেন না, পাণ্ডব এবং কুরু দুই দলেই যখন আপনার যুদ্ধ করার জন্য কুরুক্ষেত্র নামক ধর্মস্থানে ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে দুই পক্ষ সমবেত হয়েছে, তখন প্রশ্ন করছেন সঞ্জয়কে ধৃতরাষ্ট্র, হে সঞ্জয়, আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে তারপর তারা কি করলেন? জিজ্ঞাসা করছেন ধৃতরাষ্ট্র সঞ্জয়কে কি তাদের যুদ্ধ করতে গেছে? তো যুদ্ধ করতে গিয়ে কি করলেন? এই প্রসঙ্গে শিল প্রভুপাদ বলছেন কি এই যে ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন কি তারা যুদ্ধ করতে গিয়ে কি করছেন, তো শিল প্রভুপাদ বললেন কি অ্যাকচুয়ালি ধৃতরাষ্ট্রের এই কথা জিজ্ঞাসা করার অভিপ্রায় হচ্ছে কি তিনি জানতে চাইছেন কি তারা যুদ্ধ করতে গিয়ে যুদ্ধ করছেন নাকি আপোষ মীমাংসা করে নিয়েছে। শিল প্রভুপাদ বলছেন অ্যাকচুয়ালি ধৃতরাষ্ট্র কোনোদিন চাননি কি তার পুত্র এবং পাণ্ডু পুত্ররা আপোষ মীমাংসা করুক এবং এই মহাযুদ্ধ থেকে তারা আপোষ মীমাংসা করে যুদ্ধ থেকে বিরত হোক। ধৃতরাষ্ট্র সর্বদাই চেয়েছিলেন কি তার পুত্ররা এই রাজ্য লাভ করুক এবং রাজ্য সুখ ভোগ করুক। এই প্রসঙ্গে একজন মহান আচার্য ভগবানের ভক্ত শ্রীধর গোস্বামী বলছেন কি ধৃতরাষ্ট্র বলছেন মামকা পাণ্ডবা চৈব, তিনি এই কথার দ্বারা প্রকাশিত করে দিয়েছেন কি আমার পুত্র আর পাণ্ডুর পুত্র। অ্যাকচুয়ালি তিনি পাণ্ডব আর কৌরবকে এক স্থানে দেখেননি, তিনি পাণ্ডু থেকে সর্বদাই পাণ্ডু পুত্র বলেই মনে করতেন এবং কৌরব থেকে তিনি তার পুত্র মনে করতেন। এবং শ্রীধর গোস্বামী এও বলছেন কি ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার কি দরকার ছিল, কি যুদ্ধ করতে গিয়ে ওনারা কি করলেন। তিনি একটা উদাহরণ দিয়ে বলছেন কি ধরে নাও কেউ তোমাকে খেতে দিয়েছে, বিভিন্ন সামগ্রী খেতে দিয়ে আর জিজ্ঞাসা করছে কি তুমি খেতে বসে কি করবে, তখন সেই খেতে যিনি বসেছেন সে মানুষটা কি ভাববেন, কি প্রশ্ন করছে, আমি খেতে আমাকে দিয়েছে তো আমি খাবো আর কি করব। ঠিক একইভাবে শ্রীধর গোস্বামী বলছেন ধৃতরাষ্ট্র প্রশ্ন করছেন কিং কুর্বতা সঞ্জয়, কি তারা যুদ্ধ করার মানসিকতা নিয়ে গিয়েছিলেন যুদ্ধ করার জন্য, কিন্তু তারা কি করলেন, তারা কি যুদ্ধ করছেন নাকি তারা আপোষ মীমাংসা করে নিয়েছেন। শ্রীধর গোস্বামী বলছেন যুদ্ধ করতে গেছে মানে যুদ্ধ করবে। এবং শ্রীধর গোস্বামী পরে
এই কথাও বলছেন কি ধৃতরাষ্ট্রের এই কথা জিজ্ঞাসা করা অপ্রাসঙ্গিক নয়। কেন কিনা তিনি বলছেন যে কুরুক্ষেত্র এবং ধর্মক্ষেত্র, এই কুরুক্ষেত্রটা কিন্তু সাধারণ জায়গা না, এই কুরুক্ষেত্র হচ্ছে ধর্মক্ষেত্র। তো ধৃতরাষ্ট্র মনে করছেন কি ধর্মক্ষেত্রে পৌঁছে পাণ্ডুর পুত্ররা যদি এরকম নির্ণয় করে কি থাক এই খুনাখুনি আর না করে তুমি বাবা আমাদেরকে অল্প জায়গা দাও, ওতে আমরা সন্তুষ্ট এবং আমরা এই যুদ্ধ করব না, তিনি একবার এই কথা ভাবছেন। সঙ্গে তৎক্ষণাৎ তিনি এই কথাও ভাবছেন কি আমার পুত্র, আমার দুষ্টু পুত্ররা, তাদেরও যদি সে ধর্মস্থানে গিয়ে ধর্মের প্রভাব কাজ করে এবং তারা যদি আপস মীমাংসা করে নেই এবং পাণ্ডুপুত্রের যে প্রাপ্য সম্পদ সেটা যদি তিনি তাদের দিয়ে দেওয়ার মানসিকতা করেন, তাই তিনি জিজ্ঞাসা করছেন কিং কুরুবতা সঞ্জয়, যুদ্ধ করতে গিয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা কি করলেন। তো এইখানে ধর্মক্ষেত্র আর কুরুক্ষেত্র এই কথাটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। শ্রীধর গোস্বামী বলছেন ধর্মক্ষেত্র এই কথাটা খুবই তাৎপর্যপূর্ণ। কেন তাৎপর্যপূর্ণ জানেন? বলছেন যেখানে গমন করলে যার ধর্মবুদ্ধি নেই, ধর্মের ভাবের উদয় হয়। শ্রীধর গোস্বামী বলছেন এই ধর্ম বলছেন তাৎপর্যপূর্ণ কেন, মানে বলছে যেখানে গমন করলে যার ধর্মের বুদ্ধি নেই তারও ধর্মের বুদ্ধির উদয় হয়, ধর্মের ভাব উদয় হয়। এবং আমরা জ্বলন্ত প্রমাণ পাই। সিধা মায়াপুরে আমি বাস করি, দীর্ঘ 10 বছর ধরে আমি সিধা মায়াপুরে আছি। তো আপনার সিধা মায়াপুরে আমরা দেখি যে দর্শনার্থী ভক্তরা দর্শন করার জন্য সিধা মায়াপুরে আসেন, বিভিন্ন ফেস্টিভ্যাল হোক বা নর্মে, সন্ধ্যা আরতিতে যখন মানুষ এই ভগবানের নাম কীর্তনে কৃষ্ণ ভক্তদেরকে উন্মাদ নৃত্য কীর্তন করতে দেখেন, তখন সেই মানুষদেরও তারা তাদের যে দৈহিক বুদ্ধি, স্কুল কলেজ ইউনিভার্সিটির যে বুদ্ধি, সেগুলা ভুলে যে ধর্মে মতি হয় এবং তারাও হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, এই দিব্য পবিত্র নাম কীর্তন করে তারা উদ্যম, তারা নৃত্য করে সিধা মায়াপুরে এসে। তো বলছেন এই ধর্মস্থান, তো এই সিধা মায়াপুর হচ্ছে ধর্মের স্থান। কলিযুগের যুগ ধর্মকে স্থাপন করার জন্য ভগবান কৃষ্ণচন্দ্র এই চৈতন্য মহাপ্রভুর তিনি রূপকে অঙ্গীকার করে এবং রাধানের ভাবকে নিয়ে এই নবদ্বীপে তিনি অবতীর্ণ হয়েছিলেন এবং এই নবতীর্ণ হয়ে তিনি এই ধর্ম শিক্ষা দেওয়ার জন্য কলিযুগের যুগধর্ম হয় এই নাম সংকীর্তন। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। তিনি ধর্ম শিক্ষা দেওয়ার জন্য এই নবদ্বীপে অবতীর্ণ হয়েছিলেন। তো এই মায়াপুরে, নবদ্বীপ মায়াপুরে যখন কোনো মানুষ আসে তখন আমরা দেখি, জ্বলন্ত প্রমাণ দেখি কি যাদের ধর্মের বুদ্ধি নেই, ধর্মের মতি নেই, তাদেরও ধর্মের ভাবের উদয় হয়, ভাবের উদিত হয়। শ্রীধর গোস্বামী বলছেন, একজন ভগবানের শুদ্ধ ভক্ত আচার্য বলছেন, এবং তিনি আরো বলছেন যেখানে ধর্মের প্রবৃত্তির প্রভাব হয়
ধর্ম করার এবং যেখানে ধর্মকার্য অনুষ্ঠিত হয়, বলছে যেখানে প্রকৃতির প্রভাব ধর্মযুক্ত এবং ধর্মের অনুষ্ঠান যেখানে হতে হয়, সেই জন্যে সেখানে ধর্মের প্রভাব না, প্রকৃতির প্রভাবটা হচ্ছে কি, প্রকৃতির প্রভাবটা হচ্ছে ধর্মযুক্ত প্রভাব, যেহেতু ধর্মের অনুষ্ঠান হয়। তারপরে শ্রীধর গোস্বামী এও বলছেন যেখানে স্থানীয় পবিত্র, যেখানে স্থান হচ্ছে পবিত্র, প্রকৃতির প্রভাবে তমগুণ পুরুষেও সত্যগুণে অধিষ্ঠিত হয়, তাই ধর্মক্ষেত্র। এবং কি বলছেন, এই যে ধর্মক্ষেত্র, এই ধর্মক্ষেত্রের প্রভাবে কি হয়, এই স্থানের প্রভাবে প্রকৃতি, যেহেতু এখানে ধর্ম যাজন হয়, তাই প্রকৃতির একটা প্রভাব কীরকম কাজ করে না, তমগুণের যারা মানুষ, তমগুণের মানুষ মানে স্বাভাবিকভাবে তাদের বেশি ঘুমানোর প্রবৃত্তি আছে, পচা পচা জিনিসের খাওয়ার প্রবৃত্তি আছে এবং অবৈধ কাজ করার প্রবৃত্তি রয়েছে, তাদেরও সত্যগুণের প্রভাব উদিত হয়। এই সব চিন্তা করে ধৃতরাষ্ট্র চিন্তিত ছিলেন কি যদি আমার দুষ্ট পুত্রদের এই ভাব উদিত হয়, তাহলে তারা আপোষ মীমাংসা করে নেবে। এবং যে স্বপ্ন দেখেছিলাম আমি আমার সন্তানদের রাজা রূপে দেখা, তা আমার পূর্ণ হবে না, তাই তিনি এমন সংকোচ করছিলেন। এবং শ্রীধর গোস্বামী আরো বলছেন, এই ধর্মক্ষেত্র, এই কুরুক্ষেত্রটা কেমন জায়গা, একটা শ্লোকে তিনি কোট করে বলছে ধর্মক্ষেত্র আছেন দেবতাদেরও পূজ্য। বলছেন যদানু কুরুক্ষেত্রম দেবনাম দেব জনামি সর্বসম্ভূতানাম ব্রহ্মশোদকম। সেখানে বলছেন এই শ্লোকটা কোথায় বলা হয়েছে, জাবল উপনিষদে এই শ্লোকটা বর্ণনা করা হয়েছে। শ্রীধর গোস্বামী বলছেন কুরুক্ষেত্র হচ্ছে দেবতাদেরও দেবজ্য স্বরূপ, মানে কুরুক্ষেত্র হচ্ছে দেবতাদেরও পূজ্য আরাধ্য। এবং বলছেন জীবের হচ্ছে কি মোক্ষদায়িনী, জীবের বলছেন মুক্তির নিকেতন এবং মোক্ষদায়িনী, এবং যে কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র তা হচ্ছে মুক্তিদায়িনী। তাই আমরা বড় বড় আচার্যদের মুখে বা সিনিয়র বৈষ্ণবদের মুখে শুনি, এই কুরুক্ষেত্রে যতজন দেহত্যাগ করেছেন তারা কেউ কিন্তু নিম্নগামী হয়নি, তারা সকলেই ঊর্ধ্ব গচ্ছন্তি সত্যস্থ, তারা সকলেই ঊর্ধ্বলোকে গমন করেছেন। অনেক কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে যে যেহেতু কুরুক্ষেত্র হচ্ছে ধর্মক্ষেত্র, তাই ধর্মের প্রভাব কাজ করেছে। এবং তৎসঙ্গে যেহেতু সকলেই ছিলেন ক্ষত্রিয়, এবং ক্ষত্রিয় যুদ্ধে প্রাণ হানি হলে ক্ষত্রিয়র তিনি স্বর্গেই গতি লাভ করেন, তো কারো নিম্নগতি হয়নি, সকলেই ঊর্ধ্বগতি হয়েছেন। এবং শ্রীধর গোস্বামী আরো বলছেন এই কুরুক্ষেত্র কেমন, আরো বলছেন শ্রীধর গোস্বামী বলছে এই কুরুক্ষেত্র বিদগ্ধ পণ্ডিতেরাও এই কুরুক্ষেত্রের মহিমা কীর্তন করেন। বিদগ্ধ পণ্ডিত মানে যারা ভগবানকে পুঙ্খানুপুঙ্খানুভাবে জানেন, ভগবানের মনোভাবকে পুঙ্খানুপুঙ্খানুভাবে জানেন, এবং ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যারা জীবনযাপন করে তাদেরকে বিদগ্ধ পণ্ডিত বলা হয়। পণ্ডিত অনেক আছে, কিন্তু বিদগ্ধ যিনি ভগবানকে সম্পূর্ণরূপে জানেন, ভগবানের মনই অভীষ্ট জানেন, এবং যারা ভগবানের মন অভীষ্ট পূর্ণ করার জন্যই সৎপরদা তৎপর থাকেন, তারাই হচ্ছেন বিদগ্ধ পণ্ডিত। তো সেই এইরকম পণ্ডিতেরাও কুরুক্ষেত্র ধর্মক্ষেত্রে মহিমা কীর্তন করেন। এবং শ্রীধর গোস্বামী আরো বলছেন
এবং বলছেন, শ্রীধর গোস্বামী বলছেন কি এই ধর্মক্ষেত্রে কি হয়, এখানে গমন করলেই বলছেন কি তমগুণের মানুষদেরও সত্যগুণের ভাব উদিত হয় বা সত্যগুণে অধিষ্ঠিত হয়। তো এখানে শ্রীধর গোস্বামী বলছেন বিশেষত এই সত্যগুণের ভাব প্রকাশ পেয়েছিলেন অর্জুনের মধ্যে। অর্জুন এই যুদ্ধ করার আগের থেকে তিনি জানতেন যে ভীষ্ম পিতামহ তার হচ্ছেন পিতামহ এবং গুরু দ্রোণাচার্য হচ্ছেন তার গুরুদেব এবং অন্যান্য কৌরবরা হচ্ছে তার ভ্রাতা। তিনি আগে জানতেন এবং তিনি যুদ্ধ করার মানসিকতা নিয়েই তিনি কুরুক্ষেত্রে এসেছিলেন। কিন্তু কুরুক্ষেত্রে আসার পরেই তার এই ধর্মের প্রভাব তার মধ্যে পড়লেন এবং সত্যগুণ উদিত হলো। এবং সত্যগুণ উদিত, যদি কোনো মানুষ সত্যগুণে অধিষ্ঠিত থাকেন তাহলে তিনি এই যুদ্ধ করতে পারবেন না। কিন্তু সত্যগুণে মানুষদের কাজ হচ্ছে মানুষদের কাজ হচ্ছে তপ স্বচ্ছ তপ দিব্য, বলছেন পূজা তপস্যা, পূজা শাস্ত্র অধ্যয়ন, এগুলো সত্যগুণ মানুষের কাজ। সত্যগুণের মানুষের যুদ্ধ করা কাজ নয়, কাউকে গালাগালি করা কাজ নয়। তাই অর্জুনের সত্যগুণের উদিত হয়েছে এবং অর্জুন বলছে কি হে কৃষ্ণ, আমি এই খুনাখুনি চাই না, আমি যুদ্ধ করতে চাই না। এবং তিনি তার গান্ডীব রেখে দিয়ে তিনি বললেন আমি আর এই যুদ্ধ করব না। তো এই প্রসঙ্গে কারো প্রশ্ন হতে পারে যে যদি এই স্থানেরই প্রভাব হয় তাহলে সেখানে তো আরো অনেকে মানুষ ছিলেন, তাদের মধ্যে সত্যগুণ প্রকাশ পায়নি কেন? তো এই প্রসঙ্গে শ্রীধর গোস্বামী বলছেন কি যেহেতু অর্জুন ছিলেন মহাজিতেন্দ্রিয়, যিনি তার ইন্দ্রিয়ের দ্বারা পরিচালিত ছিলেন না, মহাজিতেন্দ্রিয়, যিনি তার ইন্দ্রিয়কে জয় করেছিলেন। এবং তৎসঙ্গে যেহেতু অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মালিক এবং পূর্ণ পবিত্র করুণাময় দয়াময় যার সঙ্গে ছিলেন, अपवित्र पवित्र व सर्वस्थगत विवाह जस्मर कुंडलिकाक्षं सबाह्यं अंतरो शुचि, যার চরণকে স্মরণ করলে, যার নয়নকে স্মরণ, যার পদ নয়ন, যার কমল নয়নকে স্মরণ করলে আমাদের পবিত্রতা এবং কোটি কোটি জন্মের পাপ নষ্ট হয়ে যায়। সে অর্জুনের একই রথে এবং একদম অর্জুনের চোখের সামনে ছিলেন, তাই তার সত্যগুণ প্রকাশ পেয়েছিলেন এবং সত্যগুণের দ্বারা অধিষ্ঠিত হয়ে তিনি এই নির্ণয় করেছিলেন যে আমি এই যুদ্ধ করব না। এখন কারো আরো এই প্রশ্ন হতে পারে কি কি দুই দলের মাঝখানে কৃষ্ণ রথ অধিষ্ঠিত ছিল, তার মানে আরো অন্যান্য লোক কৃষ্ণকে দর্শন করছিল। তো কৃষ্ণকে দর্শন করেছিলেন দুষ্ট, দুর্যোধন এবং আরো কিছু জন, কিন্তু তাদের সত্যগুণ প্রকাশ পায়নি। এই জন্যে এই দুর্যোধনের মধ্যে পাপিষ্টরা কৃষ্ণকে শত্রু রূপে দর্শন করেছিলেন। এবং শ্রীধর গোস্বামী বলছেন যারা ভগবানকে শত্রু রূপে দর্শন করেন তাদের কখনো সত্যগুণ প্রকাশ পেতে পারে না। তাই অন্যান্যদের মধ্যে এই সত্যগুণের প্রকাশ পায়নি। আপনারা
শুনে থাকবেন, এই কুরুক্ষেত্রের যুদ্ধতেই যেমন এক সময় ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন কি, বলো অসত্যমাহত ইতি গজ। যখন যুধিষ্ঠির মহারাজ তিনি তার আত্মবুদ্ধিতে তিনি বললেন, না আমি কখনো মিথ্যা কথা বলিনি, অতএব আমি আজকেও মিথ্যা কথা বলবো না, তৎসঙ্গে তৎক্ষণাৎ যুধিষ্ঠির মহারাজের রথ সবসময় উপরে থাকতেন, তৎক্ষণাৎ তিনি মাটিকে স্পর্শ করলেন। এবং এও শোনা গেছে যে কখনো এক সময় এ ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজকে জমালের দরজা দর্শন করতে হয়েছে। তিনি ধর্মরাজ, তিনি তার পাশাপাশি যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠেনি, তিনি গেছিলেন। আমি এটা বলতে চাইলাম এই জন্যেই কি ভগবানের কথাকে অবজ্ঞা করা এটা কত বড় দণ্ডনীয় কার্য, সেটা যুধিষ্ঠির মহারাজের মাধ্যমে ভগবান প্রমাণ করেছেন। আর কেউ যদি ভগবানকে তার শত্রু মনে করেন, তাহলে তার কি সত্যগুণ উদিত হতে পারেন? অবশ্যই না। তাই অন্যান্যদের সত্যগুণ প্রকাশ পায়নি, কিন্তু ভগবান মনে করলেন কি এই যদি সত্যগুণে অধিষ্ঠিত হয়ে থাকেন অর্জুন, তাহলে তিনি যুদ্ধ করবেন কি করে? খুনাখুনি তো যারা সত্যগুণে অধিষ্ঠিত থাকে ব্রাহ্মণরা, তাদের এই খুনাখুনি কাজ নয়। ব্রাহ্মণদের যজন যজন পঠন পাঠন, তাহলে তিনি যুদ্ধ করবেন কেন? তৎক্ষণাৎ তিনি তাকে সত্য রজ তম, প্রথমেই আপনার যদি কোনো মানুষের সত্যগুণ প্রকাশ পায় তাহলে রজতম গুণ দূরীভূত হয়, কিন্তু সত্যগুণ প্রকাশ পেলেই হবে না। তাই ভগবান এই সত্য রজতম এই তিন গুণের ঊর্ধ্বে ভগবান কৃষ্ণ অর্জুনকে আত্মজ্ঞান দিতে শুরু করলেন, এবং আত্মজ্ঞানে অধিষ্ঠিত করে ভগবান কৃষ্ণ তিনি তাকে এই মায়ার থেকে উত্তীর্ণ করে যুদ্ধ করার জন্য অনুপ্রেরণা দিলেন। এবং অর্জুন তৎক্ষণাৎ নষ্ট মোহ স্মৃতি লব্ধা, তিনি তার গান্ডীব নিয়ে দাঁড়িয়ে পড়লেন। তিনি বললেন, হে কেশব, হে জনার্দন, হে বাসুদেব, নষ্ট মোহ স্মৃতি লব্ধা, আমার যে মোহ, আমার যে নিজেকে দেহ জ্ঞান করার যে মোহ, আমি দেহ আর এরা আমার আত্মীয় স্বজন পরিজন, নষ্ট মোহ, আমার এই মোহ নষ্ট হয়ে গেছে। স্মৃতি লব্ধা, আমি এই জ্ঞান পেয়েছি এবং আমি বুঝতে পেরেছি কি আমি শরীর নই, আমি আত্মা। নষ্ট মোহ স্মৃতি লব্ধা, এবং নষ্ট মোহ কি করে হয়েছে? স্মৃতি লব্ধা তৎপ্রসাদম, এবং আপনার মুখে যে অমৃতময় বাণী, সে পবিত্র বাণীর দ্বারা আমার হৃদয়ে বিদূর্ণ হয়েছে, স্মৃতিলব্ধা। আর এখন আমি কি করি? সে বচনম তব, এখন আমি প্রতিজ্ঞা করছি কি আপনি যাই বলবেন আপনি, আমি তাই করব। তো এই প্রসঙ্গে অনেক মানুষের এরকম, শ্রীধর গোস্বামী বলছেন এই প্রসঙ্গে অনেক মানুষের এইরকম দুর্বুদ্ধি থাকতে পারে। দুর্বুদ্ধি বলছেন শ্রীধর গোস্বামী, কি কূটনীতি কৃষ্ণের জন্যই আজকে আমাদের ভারতে বড় বড় বীর দেখে আমরা হারিয়েছি। বলছেন শ্রীধর গোস্বামী বলছেন এইরকম কোন দুর্মতি দুর্বুদ্ধি মানুষের থাকতে পারে, কিন্তু আপনারা একটুকু চিন্তা করে দেখলেই বুঝতে পারবেন যে কৃষ্ণ কখনো কিন্তু এই যুদ্ধ চায়নি। তাই কৃষ্ণ এই সন্ধি যাতে তাদের মিত্রতা হয়, তারা যুদ্ধ না করেন, তাই তিনি বিদুরের সঙ্গে ধৃতরাষ্ট্রের কাছে গিয়েছিলেন এবং সন্ধি প্রস্তাব তিনি ধৃতরাষ্ট্রকে দিয়েছিলেন। কিন্তু যখন কৃষ্ণ দেখলেন যে ধৃতরাষ্ট্র এই কথাতে কোনো কর্ণপাত করছেন না, তারপরেও তিনি কিন্তু যুদ্ধের মানুষ হলেন। তখন তিনি নির্বিকার, তিনি মনে মনে করলেন কি না, আমি এতে নেই, আমি যুদ্ধতে নেই। এবং তিনি নির্ণয় করলেন কি তার অক্ষয় নিস্তানা তিনি দুর্যোধনকে দেবেন।
এবং অর্জুনের বিশেষ অনুরোধে তিনি অর্জুনের সারথ্য হয়েছিল, সারথ্য, এবং তিনি এই প্রতিজ্ঞা করেছিলেন যে আমি যুদ্ধ করব না, আমি অস্ত্র তুলব না। তাহলে কি করে মানুষ বলতে পারেন যে কৃষ্ণই এই যুদ্ধের মূল কারণ? আমরা ভারত থেকে বড় বড় বীর থেকে হারিয়েছি এই কূটনীতি কৃষ্ণর জন্য। এদেরকে শ্রীধর গোস্বামী বলছেন, এসব ব্যক্তি থেকে শ্রীধর গোস্বামী বলছেন কি এইরকম দুর্বুদ্ধি, যার বুদ্ধিটা নষ্ট হয়ে গেছে, চুরি হয়ে গেছে, পৌঁছে গেছে, সেসব ব্যক্তিদের এরকম চেতনা। আবার বলছেন শ্রীধর গোস্বামী কি কৃষ্ণর যদি এরকমই মানসিকতা হতেন তাহলে যুদ্ধর চলাকালীন তিনি কর্ণকে কখনো যুদ্ধ থেকে বিরত হওয়ার জন্য বলতেন না। তিনি যুদ্ধ থেকে বিরত হওয়ার জন্য কর্ণকে যুদ্ধর চলাকালীন উপদেশ দিয়েছেন, কি কর্ণ তুমি এই যুদ্ধ করতে হবে না তোমাকে। এখান থেকে বোঝা যায় কৃষ্ণ কখনো চান না কি এই ভারতের এত বড় বীর দেখে হারানো, ভারতের এত সম্পদ নষ্ট করতে, ভারতের এত ঐশ্বর্য নষ্ট করতে কৃষ্ণ কখনো চাননি। কেন? তিনি হচ্ছেন অত্যন্তই করুণাময়। মহাপ্রভুর তিনি এসেছেন, তার এক নাম হচ্ছে বদান্য, দর্শনেতে গান গায় প্রতীত পাবন হেতু তবই অবতার। ভক্ত যার মানসিকতা, তাদের মানসিকতা আছে পতিত পাবন হেতু তবই অবতার। হে প্রভু, আপনি তো এই ভূমণ্ডলে অবতীর্ণ হয়েছেন পতিত থেকে উদ্ধার করার জন্য, কিন্তু প্রভু পতিতটা কে আপনি কি চিনতে পেরেছেন? প্রভু আমি আপনাকে পরিচয় করে দিচ্ছি, পতিতটা হচ্ছে আমি, মোর সম পতিত না পাইবে আর। হে প্রভু, আমি সেই পতিত, যে পতিত থেকে আপনি এই জগৎ থেকে উত্তীর্ণ করে আপনার স্বধামে নিয়ে গিয়ে আপনার নিত্য সেবাতে যুক্ত করতে চান, সেই পতিত হচ্ছে আমি। তাই পতিত পাবন হেতু তবই অবতার, মোর সম পতিত প্রভু না পাইবে আর। হে চৈতন্য মহাপ্রভু, আমি আপনার কাছে প্রার্থনা করছি, হে প্রভু আমার এই মন আর প্রাণকে আপনার চরণে আপনি গ্রহণ করুন এবং আমাকে সদ্বুদ্ধি দিয়ে সর্বদাই আপনার চরণে রাখুন, এবং তৎসঙ্গে আপনার নাম কীর্তন, যেটা আপনি চেয়েছেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পরোপকার, এবং সর্বত হইবে আপনার নাম গান প্রচার। আমি এগুলো করতে চাই প্রভু। তো আপনি আমাকে শক্তি বুদ্ধি প্রদান করুন এবং আপনি আমাকে ব্যবহার করুন। হরে কৃষ্ণ।